মাত্র 1 মিনিটে একটা এমসিকিউ একটা রুলস। যারা অ্যাডমিশন পরীক্ষার্থী আছো এবং যারা কলেজ লাইফ থেকে অ্যাডমিশন প্রিপারেশন নিতে চাও তাদের জন্য ভিডিওটি। তো আজকে আমরা 3 নম্বর এমসিকিউ দেখব। শেয়ার করে টাইম লাইনে রেখে দাও। দেখো এখানে বলা আছে ওয়ান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ ফুল মার্কস এভরি টাইম। শিক্ষার্থীদের ভিতরে একজন এমন আছে যে প্রত্যেকবারই ফুল মার্কস পায়। এখন একটা জিনিস মনে রাখবা, ওয়ান অফ দ্য থাকলে সবসময় প্লুরাল হবে, নাউনটা প্লুরাল হবে। কিন্তু এখানে আমাদের বলছে কি ভার্বটা ইউজ করতে হবে, নিচে কোন ভার্বটা হবে। যদি এইরকম এমসিকিউ তোমরা পাও সেক্ষেত্রে মনে রাখবা যে এখানে দেখো দুইটা সাবজেক্টের মতো মনে হচ্ছে, একটা হচ্ছে স্টুডেন্ট আর একটা হচ্ছে ওয়ান। এখন দুইটা থেকে আমাদের রিয়েল সাবজেক্টটা খুঁজে বের করতে হবে, যেটা অনুযায়ী আমরা ভার্বটা বসাবো, তাই না? 97% ক্ষেত্রে প্রিপোজিশনের আগেরটা হচ্ছে রিয়েল সাবজেক্ট, পরেরটা না। আর 3% ক্ষেত্রে প্রিপোজিশনের পরেরটুকু হচ্ছে রিয়েল সাবজেক্ট। এখন 3% কি কি? শতকরা, ভগ্নাংশ এবং হচ্ছে কমন ডিটারমিনার। এই 3% ক্ষেত্রে হচ্ছে প্রিপোজিশনের পরেরটুকু হচ্ছে রিয়েল সাবজেক্ট। তখন আমরা প্রিপোজিশনের পরে যে সাবজেক্ট থাকবে সেই অনুযায়ী ভার্ব বসাবো। কিন্তু এখানে শতকরা, ভগ্নাংশ অথবা হচ্ছে কমন ডিটারমিনার নেই। তাই হচ্ছে প্রিপোজিশনের আগেটা হচ্ছে রিয়েল সাবজেক্ট, ওয়ানটা হচ্ছে রিয়েল সাবজেক্ট। এই অনুযায়ী আমরা হচ্ছে ভার্ব বসাবো। এখন ওয়ান অনুযায়ী যদি ভার্ব বসাই, ওয়ানটাকে সিঙ্গুলার, সিঙ্গুলার হলে কি হবে? সিঙ্গুলার হলে যেহেতু ওয়ান থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য হবে গেটস। এটা হবে অ্যান্সার। হ্যাভ গট হবে না, আর গেটিংও হবে না, গেটও হবে না।